আপনার নাম? আমার নাম অনুপম গিরি। ডেজিগনেশন? আমি একজন পঞ্চায়েত নমিনি প্লাস দলের সেক্রেটারি আছি পার্টির। যেটা হচ্ছে যে পাড়া আমাদের সমাধান, সেখানে কতটা সাড়া পাচ্ছেন এবং কি অভাব অভিযোগ রয়েছে, কতটা মানুষের উপকার হচ্ছে? আমাদের এটা হচ্ছে দ্বিতীয় ক্যাম্প। এই দ্বিতীয় ক্যাম্পে যা সাড়া পড়েছে তাতে খুব জনসাধারণ সমস্ত দলের লোক এসে আমাদের এখানে ভালোভাবেই সাড়া দিয়েছে এবং প্রচুর মানুষ এসে যে যার অভিযোগ জানাচ্ছে। এটা আমাদের করার জন্য দিদিকে ধন্যবাদ জানাই। তাতে এই ব্যাপারে সব ক্যাম্পগুলো সমস্ত পরিবারের লোক সবাই গিয়ে অবজেকশান বা সমাধান করতে পারে, তাদের জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। এখানে কতটা জনগণের লাভ হবে? জনগণের অনেক লাভ হবে। জনগণের লাভ না হলে এত লোক সবাই এসে অবজেকশান জানাচ্ছে, সমাধানের খুঁজছে সমস্ত দলের। এখানে তো শুধু আমার তৃণমূল দলের নয়, সমস্ত পার্টির লোক এসে সবাই আমাদের সঙ্গে সাহায্য করছে, সহানুভূতি করছে, আমাদের সঙ্গে বসছেন, সবই করছেন। তাতে ওনারা বুঝতে পারছেন যে এটা বিরাট সমাধান হবে। এটা দিদির উন্নয়ন। দিদিরকে ধন্যবাদ। তার জন্য দিদিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। যেটা হচ্ছে আপনার এখানে কি মূলত রয়েছে এই অভিযোগের মধ্যে ঢালাই রাস্তা আর এমনি এই যে রাস্তাঘাটের পাইলেন প্লাস ব্রিজ, স্ট্রিট লাইট, এইসব জিনিসগুলো অভিযোগ আছে। সেগুলো এবারে মোটামুটি হয়ে যাবে। জনগণ কতটা খুশি? জনগণ যাতে প্রচণ্ড খুশি। দিদিকে ধন্যবাদ জানাচ্ছে সবাই। তা যেটা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান, সেখানে কতটা অভাব অভিযোগ এবং কি মানে অভিযোগ পাচ্ছেন আপনারা? অভিযোগ কিছু নেই। এখানে মানুষ এসেছে তার নিজের মতামত জানানোর জন্য। দিদি বলেছেন যে আমি সর্বদা মানুষের সেবায় আছি, মানুষের সঙ্গে আছি, উন্নয়নের সাথে আছি। তো সেই দিদির উন্নয়নের সঙ্গে সবাই সামিল হয়েছে। আজকে আমাদের এটা নিয়ে দ্বিতীয় নম্বর ক্যাম্প ছিল মথুরা গ্রাম পঞ্চায়েতে 132, 34 এবং 35 নম্বর বুথের আজকের ক্যাম্প। তো মানুষের ভালোই সাড়া পড়েছে। 700-800 লোকের উপস্থিতি হয়েছে, মানুষ আসছে। এটা আমাদের দ্বিতীয় ক্যাম্প। আমরা এর আগেও 1 নম্বর ক্যাম্প মংরাজে করেছিলাম, সেখানেও ভালো উপস্থিতি পেয়েছি। আজকেরও আমরা ভালো মানুষের সাড়া পেয়েছি। আগামী দিনে 22 তারিখে আবার একটি ক্যাম্প আছে চকবগিতে, সেখানেও 3টি বুথের ক্যাম্প হবে। তো আমরা যেখানে যাচ্ছি মানুষের সাড়া পাচ্ছি। মানুষ যে এই যে স্বতঃস্ফূর্তভাবে দিদির এই যে আমাদের পাড়া আমার সমাধানে এসে তারা যে নিজেরা তাদের ক্যাম্পে তাদের মতামত জানাতে পারছে, তাদের যে কী অভাব কী অভিযোগ আছে সেটা যে জানাতে পারছে, তাদের কীটা উন্নয়ন করা দরকার আছে, মানুষের কী যে সুবিধা অসুবিধা আছে, তারা যে মন খুলে একটা মনের কথা প্রকাশ করতে পারছে, এটাই খুব অবাক করেছে আমাদেরকে। এটা খুব ভালো লেগেছে। কতটা লাভজনক এলাকাবাসী বা জনগণের? নিশ্চয়ই একটা 10 লক্ষ টাকা একটা বুথের জন্য অনেক। কেন না, এমনিতেই তো পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত থেকে তো কাজ হবে, উন্নয়ন তো হচ্ছে এবং হবে। এটা একটা এক্সট্রা বোনাস বলতে পারেন, দিদির উপহার পশ্চিমবঙ্গবাসীর জন্য। গ্রামের উন্নয়ন, পিছিয়ে পড়া মানুষ যাতে আরও গ্রামকে ডেভেলপ করতে পারে। এমনি প্রচুর উন্নয়ন হয়েছে, তাহলে একটা এক্সট্রা বোনাস বলতে পারেন। একটা 10 লক্ষ টাকা কম না। তো এই টাকা দিয়ে অনেক কিছু কাজ হতে পারে, উন্নয়ন হতে পারে এবং তার রূপরেখা তৈরি হচ্ছে। মানুষ তার সেই 10 লক্ষ টাকার কাজ বুঝে নেবে, তার নিজ মতামত প্রকাশ করে। কি বার্তা দিচ্ছেন এই আমাদের পাড়া এবং আমাদের সমাধান? মানুষকে এটাই বার্তা দিতে চাইছি যে আমরা কেউ একা সেদিন নেই যে একা কেউ কিছু কাজ নিজে করে নেবে বা কেউ ভাগ করে নেবে। মানুষের অধিকার আছে, মানুষের বলার অধিকার আছে, মানুষকে স্বাধীনতা দেওয়ার অধিকার আছে। আগামী দিনে সেই অধিকার যেন মানুষের থাকে, মানুষ যেন সঠিক জায়গায় গিয়ে বলতে পারে। একটা সময় মানুষ তার নিজের মত প্রকাশ করতে ভয় পেত। আমরা তো বিগত দিনে বামফ্রন্টের সময়ও দেখেছি, তার আগেও দেখেছি যে মানুষ তার নিজের মতামত প্রকাশ করতে ভয় পেত, কিন্তু এখন আর সেটা নেই। দিদি সবাইকে স্বাধীনতা দিয়েছে, যে যার মত যে যার প্রকাশ করতে পারবে, যে যার এলাকার উন্নয়ন সে তার ভাববে, সে এলাকার উন্নয়ন তার হাতেরই হবে। আপনার নাম? বরুণ কুমার গিরি, সভাপতি 12 নম্বর মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেস, পটাশপুর, পূর্ব মেদিনীপুর।